ভাঙা গড়া এটাই কিন্তু জীবনের আসল মন্ত্র। কখনো ভাঙবে, কখনো গড়বে, কখনো কোনো জায়গা মসৃণ সমতল, কখনো চড়াই উতরাই। এটাই কিন্তু আলটিমেট লাইফ। লাইফে এরকম হয় না যে সারা জীবন তুমি স্মুথ গোয়িং হবে, আর লাইফে এরকমও হয় না যে সারা জীবন তোমার চড়াই উতরাই যাবে। তো এক একটা স্টেজে এক এক রকম। তেমনি ইউটিউবে ভাঙা গড়া এটা নিয়েই কিন্তু ইউটিউবের জার্নি। তো অনেকেই আমাকে বলতো যে আমি অ্যাকচুয়ালি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারি না, কিন্তু ইউটিউবে সম্পর্ক হয়। এবং অনেকেই বলেছিল আমরা প্রমাণ, সম্পর্ক আমরা ক্রিয়েট করি এবং সম্পর্ক আমরা মেনটেন করি। কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সম্পর্কের ভাঙা গড়া চলছে। তো আমার বক্তব্য ছিল যেটা আমাদের প্রফেশনাল জায়গা, সেই ফিল্ডে আমাদের বন্ধুত্ব কারোর সঙ্গে সম্পর্ক হতেই পারে, কিন্তু সেই সম্পর্ক যদি লং টার্ম শুধু বন্ধুত্বের সম্পর্ক হয়, তাহলে কোথাও না কোথাও আমরা বায়াসড হয়ে যেতে পারি, আর রিয়েল কন্ট্রোভার্সি হয়তো সেই ক্ষেত্রে আমরা নাও করতে পারি। তার জন্য কখনো কখনো সম্পর্কের জায়গা থেকে আমরা নিজেরা বায়াসড হয়ে যাই, মানে কন্ট্রোভার্সি জন্য বায়াসড হয়ে যাই, আবার কখনো কখনো বায়াসনেস যাতে না হয় তাই জন্য সম্পর্ক ভেঙে যায়। তো কেন এত কথা বলছি তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইলে। যদি মানে লাইফস্টাইল থেকে যদি তোমরা ভাবো যে আজ কেন আমি আবার এত দেরিতে ভিডিও দিচ্ছি, তাহলে প্রথম কথা হচ্ছে প্রথম ল্যাদ খেয়েছি, দ্বিতীয় কথা হচ্ছে রবিবারের বাজার, তাই প্রচুর বাজার এনেছিল, তো সেইগুলো গোছাতে, কাটতে বাটতে রান্না করতে প্রচুর সময় লেগেছে। তারপর পাশের বাড়ি একজনের সঙ্গে গল্প করতে মানে বকালবাজি মারতে সময় চলে গেছে। তো এই করে করে ভিডিও করতে আসা হয়নি। আর সত্যি কথা বলতে জবরদস্ত কন্টেন্টও নেই। জবরদস্ত কন্টেন্ট থাকলে রুনা চক্রবর্তী দুরুম করে লাভ দিয়ে পরে কন্টেন্ট করে, এটাই তো রুনা চক্রবর্তীর মানে নাম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাকে ব্লেম দেওয়া হচ্ছে যে আমি সম্পর্ক ভাঙার জন্য চেষ্টা করছি এবং আমি উস্কানিমূলক বার্তা দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে সম্পর্ক না রাখতে পারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সেখানে আমার স্বার্থটা কি? যদি এখানে কেউ কারোর সঙ্গে সম্পর্ক করে তাহলেই বা আমার স্বার্থটা কি? আর যদি তাদের সম্পর্ক ভাঙে তাহলেই বা আমার স্বার্থটা কি? তার কারণ আমার এখানে কন্টেন্টের ব্যাপার। তো আমার তো এরকম নেই যে আমি কাউকে কন্টেন্ট করতে পারবো না, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক থাকলেও কি, না থাকলেও কি। এবার যাদের সঙ্গে সম্পর্ক আছে সেইখানে যদি তারা সম্পর্ককে বেশি প্রায়োরিটি দেয়, তাহলে তারা কন্টেন্ট করতে পারবে না, আমার ঘন্টা ফারাক পড়তা হয়। তবু বলা হচ্ছে যে আমি চাইছি উস্কানি দিয়ে লোকের সাথে লোকের সম্পর্ক ভাঙাতে। স্ট্রেঞ্জ না? কারণ আমার লাভটা কি? আমি তো প্রফিট যারা কাজ করতে আসিনি। তো আমার প্রফিটটা কি? কারোর সঙ্গে কারো সম্পর্ক জুড়ে থাকলেই বা প্রফিট কি, আর ভেঙে গেলেই বা আমার প্রফিট কি? আমার তো কোনোতেই কোনো কিছু লাভ নেই। তাহলে আমি কেন কারোর সাথে কারোর রিলেশন ভাঙবার চেষ্টা করি, বা উস্কানিমূলক কথা বলে তাদের রিলেশন যাতে না থাকে তাই চেষ্টা করি? লাভটা কি আছে? লাভের তো কিছু নেই। তো যাই হোক, তবু এই উস্কানিমূলক কথাবার্তাগুলো আমাকে বলা হচ্ছে যে আমি লোকের সম্পর্ক ভাঙছি, আমি লোককে উস্কানি দিচ্ছি যাতে তাদের সম্পর্ক ভেঙে যায়। প্রফিট নেই, আর যেখানে প্রফিট নেই সেখানে রুনা চক্রবর্তী নেই। কাজ করতে এসে লাভ লসটাই এখানে আমি দেখব, তার বাইরে আমার কোনোর সঙ্গে কোনো রকম স্বার্থ নেই। তো যাই হোক, তারপরেও যে লোকে আমাকে ঠিক বুঝবে এটা আমি এক্সপেক্টই করতে পারি না। তবে একটা কথা বলতে পারি, কালকের দীপ্তিদির একটা লাস্ট ভিডিও, এবং সেই ভিডিওতে একটা পিং কমেন্ট দীপ্তিদি করেছিল, লিপিকা সিং বলে মোস্ট প্রবাবলি সেই আইডিটার নাম, এবং সেইখানে সে কিন্তু বলেছে রিম্পার নামে যে সে ট্রাস্টওর্দি নয়, সে এই নয়, সে সেই নয়, মানে রিম্পার সম্বন্ধে তিনি বলেছেন, এবং সেই কমেন্টটা পিং কমেন্ট করেছিল দীপ্তিদি। ঠিক আছে, তার মানে পিং কমেন্ট করা মানে কি, সেই কমেন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হয়তো বা আমার মনের কথাই সে ব্যক্ত করেছে, বা সে যেগুলো বলছে সেগুলো একটা অক্ষর ঠিক, তবেই না আমরা তাকে পিং কমেন্ট করি যে আমি একা দেখেছি, তোমরা আরও 5 জন দেখো। আমি যেমনি আমার যে পিং কমেন্টগুলো আমি দেখি যে আমার ভালো লাগছে এবং আমার মনে হয় যে যুক্তিযুক্ত, সেই জায়গা থেকে কিন্তু আমি তাদের কমেন্ট পিং কমেন্ট করি। কারণ আমাদের
দেখা একরকম, আবার দর্শকদের দেখাও একরকম। তো দর্শকরা কি ভাবছে, দর্শকরা কি বুঝছে, দর্শকরা কি দেখছে, সেটা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাটার। আর সেই দর্শকের সঙ্গে কতজন দর্শক সমমনস্ক হয় সেটাও কিন্তু দেখার। তার জন্যই আমরা পিন কমেন্ট করি। তো সেই কমেন্টটা, যেই কমেন্টটা লিপি সিং বলে যেই আইডি থেকে করা হয়, সেই কমেন্টটা কিন্তু আমাদের দীপ্তিদি পিন কমেন্ট করে, এবং যেটা সত্যি কথা বলতে নেগেটিভভাবে রিম্পাকে বলা হয়েছে, এবং দীপ্তিদিকে বারবার বলা হয়েছে যে আপনি এর সঙ্গে সম্পর্ক রেখে আপনার জায়গাটাকে নষ্ট করে ফেলছেন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আবার রিম্পা রাত্রিবেলা একটা ভিডিও করে, এবং সেই ভিডিও করে স্বাভাবিকভাবেই ফ্যাচফ্যাচানি শুরু করেছে, ইমোশনাল ব্যাপার স্যাপার হয়েছে, কান্নাকাটি করেছে, বারবার কাট করেছে, এগুলো করেছে। তো অনেকেই ওকে সুচিত্রা সেন বলছে, মানে অভিনেত্রী একেবারে, এই জন্য বলছে। তো যাই হোক, চোখের জল, সেন্টিমেন্ট, মানে সুড়সুড়ি দেয়া, ইমোশনাল, তো এই ব্যাপারগুলো সেখান থেকেই আসছে। তো যাই হোক, ওই কমেন্টটা দেখার পর রিম্পা একটা ভিডিও করে, যেই ভিডিওটাতে সেই ইমোশন কে মানে নিয়ে ও বলতে চেয়েছে এটাই, যে ভাই আপনি আমার সাথে সম্পর্ক রাখবেন না। কাকে বলেছে? দীপ্তিদিকে। কেন না, আপনার সাথে আমার সম্পর্ক এবং আপনার আমার প্রতি ফিলিংসের জন্য আপনার দর্শকরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনার দর্শকরা বলছে যে ওর জন্য আপনাকে আমরা আর সাপোর্ট করতে পারি না, এবং ও সত্যি কথা বলতে মিথ্যাচারিতা করেছে, ও ট্রাস্টওয়ার্দি নয়, প্রচুর মিথ্যা কথা বলতে পারে, এবং যাকে তাকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে। এটা আমার কথা নয়, আমি কি ভিডিও করেছি এখানে ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে সেই সব ভিউয়ার্সরা কী মেন্টালিটি রাখছে সেটা কিন্তু ম্যাটার। তো সেই সব ভিউয়ার্সরা যারা দীপ্তিদিকে পছন্দ করে বাট রিম্পাকে পছন্দ করে না, তারা বহু লোক এসে কমেন্ট করে, এবং কমেন্টের মাধ্যমে রিম্পার নেগেটিভিটি বারবার উঠে এসেছে, এবং দীপ্তিদিকে তাদের বক্তব্য তারা পছন্দ করে। কিন্তু যেহেতু রিম্পার সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সেই জায়গা থেকে তেনাকে অনেকে কমেন্ট করে না বা ভিডিও দেখেন না। তো এটার পর রিম্পা স্বাভাবিকভাবেই দীপ্তিদিকে বলেছে, আমার থেকে দূরে সরো, আমার সঙ্গে সম্পর্ক রেখো না, কারণ তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে অন্য অনেক ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্ক তোমার নষ্ট হয়ে যাচ্ছে। আর ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া মানে ভিউয়ার্সরা তোমাকে কমেন্ট করবে না, তোমার ভিডিও দেখবে না, তোমাকে সাবস্ক্রাইব করবে না, তোমাকে ভিউজ দেবে না। আর আমরা দিনের শেষে সবাই কিন্তু এখানে রেভিনিউ আর্ন করতে এসেছি, যেটা আমরা ভিউজের মাধ্যমেই পাই। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ভিউজের মাধ্যমেই আমাদের ভিউয়ার্সদের জায়গা থেকেই আমরা আমাদের রেভিনিউটা আর্ন করি, তাহলে আমরা যেখানে কাজ করতে এসেছি সেখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের ভিউয়ার্সরা। তাহলে যেই ভিউয়ার্সরা তোমার থেকে দূরে সরে যাচ্ছে শুধুমাত্র আমার কারণবশত, কারণ তারা বড় বড় করে লিখে যাচ্ছে, তাহলে আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করছি, তুমি আমার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করো, আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখার দরকার নেই, আর আমার হয়ে কোনো দিন কোনো প্রোটেস্ট করারও দরকার নেই। তুমি কন্টেন্ট করছো, সেটা পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু আমাকে সাপোর্ট করে কোনো ভিডিও করার দরকার নেই, আমাকে রেখে ঢেকে কোনো ভিডিও করার দরকার নেই, তাতে তোমার বিপদ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, সত্যি কথা বলতে ক্ষতি হচ্ছে। তো এই জায়গায় ভাই তার ভিউয়ার্স, মানে দীপ্তিদির ভিউয়ার্সরা তাকে কনসার্ন করেছে, তাকে জানিয়েছে, এবং দীপ্তিদি তার মধ্যে কোনো একজনের কথাতে সহমত পোষণ করেছে, যেটা কিন্তু রিম্পাকে নেগেটিভলি দেখিয়েছে। তাহলে সেখানে আমি কনসা হরিদাস পাল, যেখানে দীপ্তিদি আর রিম্পার সম্পর্ক আমি নষ্ট করে দেব? আমি হরিদাস পাল কে? আমি না তো দীপ্তিদির সঙ্গে কথা বলি, না তো আমি রিম্পার সাথে কথা বলি, না তো আমি তাদের মধ্যখানে কোথাও একটা কমন জায়গায় আছি। আমি একেবারে ওদের থেকে শতহস্তে দূরে, শুধুমাত্র ভিউয়ার্স বেস নিয়ে ভিডিওতে কন্টেন্ট করবার জন্য কখনো রিম্পাকে কখনো দীপ্তিদিকে কন্টেন্ট করেছি। তাহলে আমি কোন জায়গা থেকে তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছি, আর করলে সেই প্রফিটটাই বা কী আমার? এটা কিন্তু আমার বোধগম্য হলো না। মানে যারা বলছে তাদের কোন জায়গা থেকে মনে হচ্ছে যে আমার কোনো লাভ আছে, বা আমি কী জন্য করতে যাব? এখানে দেখো ভাই, আমি কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসিনি, আমি নিজেরটা নিজে
ইনকাম করবার জন্য কাজ করতে এসেছি, আমি সম্পর্ক করতে আসিনি এবং আমি সম্পর্ক হয় না এটা মনে করি। কিন্তু আমার সঙ্গে সবাই সহমত নাই পোষণ করতে পারে, তাদের মনে হতেই পারে যে ইউটিউবে সম্পর্ক হয় এবং তারা রিলেশনশিপ মানে মেকিং করে এবং তারা ভিউয়ার্সের থেকেও কন্টেন্ট ক্রিয়েটারদের সম্পর্কটাকে বেশি প্রায়োরিটি দেয়, সেটা তাদের ম্যাটার। আমি পছন্দ করি না, আমি করি না, আমার মনে হয় এটা ঠিক নয়, তার মানে সবাই যে আমার মতো মত নিয়ে চলবে তা তো নয়। কিন্তু বারবার বারবার দেখা যাচ্ছে যে যখনই কারোর সাথে কারোর রিলেশন হয়েছে তখনই কারোর না কারোর সাথে তাদের রিলেশন ব্রেক হয়েছে, এবং যখন ব্রেক হয়েছে রিলেশন যাদের সঙ্গে যাচ্ছিল, সেই ব্রেকিংয়ের সময় রিলেশনের এত ব্যাপারটা রয়েছে, মানে দুজনের অপোনেন্টের ভিউয়ার্সরা এমনভাবে সব কিছু করেছে, তো সেইখানে ব্যাপারটা কিন্তু স্মুথ গোয়িং হয়নি, একটা নোংরা এন্ড হয়েছে, মানে বাজেভাবে এন্ড হয়েছে। তাহলে সেখানে কোথায় হরিদাস পাল, রুনা চক্রবর্তী, কোথায়, কোন জায়গা থেকে? তো যাই হোক, যে যার মতো অ্যালিগেশন দিতে পারছে তারা ভাবছে যে এরকম ভিডিও করলেই ঠিক আছে। আর অনেকেই বলছে যে অ্যাকচুয়ালি আমি বুঝে গেছি ইউটিউবে রাজনীতি করতে হয়। তো রাজনীতি করতে গেলে তো মানুষ লাগে, তো আমার সঙ্গে তো কারোর লিঙ্কই নেই, তা কার সাথে আমি রাজনীতিটা করব? পলিটিক্সটা করতে গেলে তো দল করতে হয়, লবি করতে হয়, সবার সঙ্গে যোগাযোগ রাখতে হয় এবং সেখানে পলিটিক্স খাটাতে হয়, অ্যাপ্লাই করতে হয়। তো সেটা আমার আমার মানে কে আছে, মানে আমার সঙ্গে কে আছে যার সঙ্গে আমি পলিটিক্স অ্যাপ্লাই করব? হাসি পায় জানো তো, কিছু কিছু লোকের কথাতে এত হাসি পায়, কিছু বলার নেই, যে এখানে নাকি আমি পলিটিক্স করছি। আমার পলিটিক্সটা করে লাভটা কি? আর পলিটিক্স করতে গেলে আমি আগেও বলেছি লোকজন লাগবে, তো কোথায় আমার লোকজন, কোথায় আমার সঙ্গী সাথী? হ্যাঁ, আমাকে নিয়ে কেউ কেউ পজিটিভ কন্টেন্ট করছে, কেউ কেউ নেগেটিভ কন্টেন্ট করছে, যারা পজিটিভ করছে তার রিভার্সে কেউ আবার নেগেটিভ উত্তর দিচ্ছে, সেটা তো এখানকার খেলা, এই খেলাটাই তো হয়ে এসছে। তো এখানে কোথায় পলিটিক্স অ্যাপ্লাই করছি? পলিটিক্স অ্যাপ্লাই করতে গেলে যোগাযোগ রাখতে হয়, যেটা আমি করিই না, তাহলে আমার লাভটা কী আছে? যাই হোক, এটা সত্যি যে আমরা চাই না কেউ এখানে ইমোশানে বশীভূত হয়ে কোনো কিছু করুক বা কোনো ভুল জায়গায় করুক, আর নিজের নামে সমস্ত ব্লেম লাগিয়ে যে আমি এই, আমি ওই, আমি সেই, আমি মিথ্যাবাদী, আমি খারাপ, আমি অমুক, এগুলো বলে অ্যাকচুয়ালি ইমোশান ক্রিয়েট করা হচ্ছে, অভিমান দেখানো হচ্ছে। দেখো ভাই, তোমরা তোমাদের ভিতরে রিলেশন রাখবে কি রাখবে না আলাদা কথা, কিন্তু এটা তো সত্যি যে কোনো জায়গায় ট্রাস্টের একটা কিন্তু মিসম্যাচ হচ্ছে, একটা গোলমাল হচ্ছে, একটা গন্ডগোল হচ্ছে। চোখ বন্ধ করে ইউটিউবে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ বারবার ট্রাস্ট ভাঙছে সবারই, ঠিক আছে? যারা যার সঙ্গে যেরকম ট্রাস্ট করেছে সেখানে ট্রাস্ট ভাঙছে। আর সবথেকে বড় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে প্রচণ্ডভাবে কল রেকর্ড করা হয়, সবাই সবারটা করে, তো এখানে স্বতঃস্ফূর্ততাই নেই, তো সেখানে কি রিলেশন? আজকে যদি তুমি জানতে পারো যে তুমি যা করছো সমস্ত কিছু সিসিটিভিতে আপলোড হচ্ছে বা তুমি যা করছো সব কল রেকর্ডিং হচ্ছে, তাহলে তোমার যে ফ্লুয়েন্সি, তোমার যে একটা ফ্রিলি কথাবার্তা তুমি বলতে পারবে। আর যখনই তুমি ফ্রিলি কথা বলতে পারবে না, মেপে কথা বলতে পারবে না, তখন তুমি কিসের রিলেশন করবে কার সাথে? মানে তোমাকে যদি মেপে কথা বলতে হয়, এই এটা রেকর্ড করতে পারে, এই ওটা করতে পারে, তাহলে তো তোমার স্বতঃস্ফূর্ততাই নষ্ট হয়ে যাচ্ছে। আর যেখানে স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়ে যায় সেখানে রিলেশনশিপ হয় না। প্রচণ্ড নিজেকে সবসময় মানে মানে চৌখান্না থেকে কেয়ার করে নিজেকে কতটা বলতে হবে কতটা বলতে হবে না, এইভাবে মনের ভাব কি প্রকাশ করা যায়? যায় না তো। তাহলে এত পরিমিতভাবে কোনো রিলেশন হয় না, আর সেই রিলেশনটা ধোপেও টিকবে না। তো যেখানে মানুষ সবসময় নিজেদের প্রাইভেসি ওপেন করে ফেলছে, যেখানে কোন প্রাইভেট কথাগুলো পাবলিকালি বলা যায় না সেটাই মানুষ বুঝতে পারছে না, তাহলে সেখানে কিসের রিলেশন? এটা বলা হয়েছে। আর তারপরেও কি আমি বলার পর কারোর সঙ্গে রিলেশন রাখার থাকলে সে কি আমার কথাতে রাখবে না? নাকি আমি বললেও তারা রিলেশন মেকটা করবে? আমার দ্বারা কিছুই হচ্ছে না, কারণ আমি এখানে জগৎ চালাতে আসিনি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি আমার উংলিতে নাচাতে আসিনি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি মাই বাপও নই, ঠিক আছে? তাহলে আমার কথাতে কে উঠবে, কে বসবে, কে আমার উস্কানির কথাতে শুনে নাচানাচি করবে? কেউ না। আর আমি কেন উস্কানি দেবো? আমি তো সবাই, ইচ অ্যান্ড এভরি পার্সনকে কন্টেন্ট করার ক্ষমতা রাখি যদি কন্টেন্ট পাই এবং আমার যদি ইচ্ছা হয় তাকে নিয়ে কথা বলবার, ঠিক আছে? না হলে তো আমি বলবো না।
আমার যতখানি ইচ্ছা হবে তত। তবে হ্যাঁ, আমি বায়াসনেস দেখাবো না। আমি কোনো একজনের প্রতি বায়াসড হয়ে কোনো একজন আমাকে নিয়ে বাজে কন্টেন্ট করেছে বলে তার মানে এই নয় যে আমি তার যেগুলো ভুল নেই তারপরেও সেটাকে ভুল বলবো। আমি এমন একটা ব্যক্তি যে আমাকে নিয়ে কন্টেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি এবং আমাকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করছে, বাট তার যদি কোনো জায়গায় আমার সত্যতা লাগে, সততা লাগে বা ঠিক লাগে, আমি কিন্তু তাকে পজিটিভলিই বলবো। ঠিক আছে? আমাকে নিয়ে কি কন্টেন্ট করছে তখন কিন্তু সেটাকে ম্যাটার করে আমি চলবো না। এটাই আমার নেচার। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে বহুবার বলেছি যে আমার লাইভ কন্টেন্ট হবে এবং সেটা হচ্ছেও। আর আমি ইচ্ছাকৃত করেই কন্টেন্ট করবার জন্য প্রতিদিনই লাইভ করছি, কারণ আমি চাই কন্টেন্ট করুক। কারণ কন্টেন্ট না করলে আমার, বললাম না, পরিধি বাড়বে না, সার্কেল বাড়বে না। তো সেই টোপে অনেকেই পা দিয়েছে এবং আমার লাইভটা তারা কন্টেন্ট করবার চেষ্টা করছে। আমি কিন্তু চাইলে সেই কন্টেন্টগুলোকে প্রাইভেট করে দিতে পারতাম, মানে যখন করছি তারপরে প্রাইভেট করে দিতে পারতাম, বা আমি লাইভ নাই করতে পারতাম, বা আমার ভিউয়ার্সদের আমি বলতেই পারতাম যে তোরা এমন ধরনের লুজটক করবি না যেগুলো লোকে কন্টেন্ট করে। আমি কিন্তু ওপেনলি বলে দিয়েছি যে কোনো লাইভ আর প্রাইভেট হবে না, যে যতই কন্টেন্ট করুক, আমি আমার মতো করে মস্তি করব। লাইভে রুনা চক্রবর্তী যেই রূপটা দেখায় সেই রূপটা সে কিন্তু ভিডিওতে দেখায় না। ভিডিওতে সে প্র্যাকটিক্যালি কিছু জিনিসপত্র দেখিয়ে, মানে কথা বলে সে তার মতো করে ভিডিও করে। আর লাইভটা তার একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে সে তার বন্ধুদের সঙ্গে মজা ঠাট্টা তামাশা করে। এবার সেই লাইভ যে কেউ কন্টেন্ট করতে পারে, কারণ আমিও অনেকের লাইভ দেখে কন্টেন্ট করি। তাহলে এটা খুব এক্সপেক্টেড যে আমার লাইভ দেখে কন্টেন্ট হবে, যারা করার তারা করবে। তো ব্যাপারটাকে আমার ভিউয়ার্সরা এনজয় করো, যেই লাইভগুলো দিয়ে কন্টেন্ট হচ্ছে সেগুলো এনজয় করো। আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি, কারোর ভিডিও আমাকে পাঠাতে হবে না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে নিজে সার্চ করে দেখে নেব, যদি আমার মনে হয় কন্টেন্ট করব তো, ঠিক আছে? আদারওয়াইজ আমাকে কাউকে দেখাতে হবে না। আমি জানি মোটামুটি কারা কারা আমাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করে, মানে আমার এগেনস্টে ভিডিও করে, সেটা আমি জানি, তাদেরকে আমি চিনি, ঠিক আছে? তাই মোটামুটি জানি এরা আমাকে নিয়ে বলবে, রোজ বলবে এরকম নয়, কিন্তু যখন হবে আমাকে নেগেটিভলি তারা প্রেজেন্ট করবে। অনেকে বলছে না যে আমি বুঝে গেছি যে নেগেটিভ জিনিস মানুষ বেশি পছন্দ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি জানি তো নেগেটিভ জিনিস মানুষ বেশি পছন্দ করে, মানে ক্রিটিসিজমটা যাতে হয়। হ্যাঁ হ্যাঁ বলে গেলে লোকে বলবে চাটা, তালবা চাটা, এসব বলবে। তো সেই জায়গায় নেগেটিভভাবে বললে তবেই জিনিসটাকে সেইভাবে গুরুত্ব দেয় লোকে। তাই জন্যই না আমাকে নিয়েও নেগেটিভ কন্টেন্ট হচ্ছে। আর সেটাই তো হওয়াটা স্বাভাবিক, তাই করছে। তো সেটা নিয়ে কেউ বদার্ড হয়েও না। এটা আমি জানি যে কারা আমাকে নিয়ে নেগেটিভলি বলবে, এবং তাদের আমাকে নিয়ে নেগেটিভ বলার পিছনের রিজনটা কী, স্বার্থটা কী, সেটাও আমি জানি। অর্থাৎ নো টেনশান, ঠিক আছে? যার যেরকমভাবে ইচ্ছে কন্টেন্ট করুক। আমার যদি মনে হয় কোনো কন্টেন্টের প্রতি উত্তর দেব, যদি না মনে হয় আমি ইগনোর করব, ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ভাই, আজকের ডেটে বলা হচ্ছে যে আমাদের রিম্পা কোনো না কোনোভাবে ইমোশনালি ফেঁসে গেছে, আর দীপ্তিদি সেখানে স্মার্টলি গেম খেলে বেরিয়ে গেছে, এটা অনেকে বলছে। এবং দেখলাম একটা কমিউনিটি পোস্ট, সেখানে বোঝানো হচ্ছে যে রিম্পাকে ইউজড করা হয়েছে এবং প্রয়োজনে ইউজ করে এখন টুকুত করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। সেটা তাহলে ভিউয়ার্স বলছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে। তো হু অ্যাম আই? আমি কে? আমি তো কেউ না। তো সেখানে আমি কারোর সম্পর্ক নষ্ট করব, ব্যাপারটা কিরকম একটা হাস্যস্কর লাগছে না? মানে হাস্যকর, মানে অতি হাস্যকর লাগছে যে ভাই আমি করছি। না, আমি শুধু কন্টেন্ট করছি আর কন্টেন্ট করব, যেখানে যেটা দেখব সেটা বলবো। আর রইল বাকি, আমি আগেও বলেছি, এখনও বলছি, যেই কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, যেই কোনো কন্টেন্ট নিয়ে কাজ হয়, সে যদি প্রতিউত্তর দিতে থাকে তাহলে কিন্তু কন্টেন্ট আরও বাড়বে। আর সে যদি চুপ করে যায়, মানে একটা, দুটো, তিনটে, চারটে ভিডিও হয়েই যাচ্ছে অথচ সে উত্তর দিচ্ছে না, নো রেসপন্স, আস্তে আস্তে সেই কন্টেন্ট ডমিনেট হয়ে যাবে, সেই কন্টেন্ট নিয়ে লোকে আর কাজ করবে না। এটাই বাস্তব, যেটা বাস্তব সেটাকে মানতে হবে। তাই আলটিমেটলি দিনের শেষে যে কন্টেন্ট হচ্ছে
তাকে নিজেকে সাপ্রেস করে দিতে হবে যে ইগনোর, আমি এই কন্টেন্টটা নিয়ে আর কাজ করব না, তাহলে আর হলো না। তাতে যদি তার ভিডিও না হয় না হবে, কিন্তু যদি সে মনে করে প্রতিজনের প্রতি উত্তর দিয়ে দিয়ে বেড়াবে, তাহলে সেই আবার একটা করে কন্টেন্ট হবে। এটাই তো সিস্টেম। আজকের আমাকে নিয়ে যদি কেউ কন্টেন্ট করে, আমি যদি তাকে র্যান্ডমলি উত্তর দিই, তাহলে আবার সে একটা কন্টেন্ট পাবে, আবার আমি তাকে আবার বলবো, সে আবার এরমভাবে চলতে থাকবে। আর যদি আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করার পরেও আমি রেসপন্স না করি, একটা দুটো তিনটে চারটে দেয়, তাহলে সে কী কন্টেন্ট করবে, কত কন্টেন্ট করবে? ঠিক আছে, তো যাই হোক, এটাই বলার ছিল। আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই আমাদের টিনু সুন্দরীকে নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর একটা কথা হচ্ছে যে ভিউয়ার্সরা না সব বুঝিয়ে দিচ্ছে কমেন্ট বক্সে। যদি তোমরা কারোর ভিউয়ার্সদের কথা চেক করো তাহলেই বুঝতে পারবে। তো সেখানে দীপ্তিদির ভিউয়ার্সরাই তো তাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে, সেখানে জানিয়ে দিচ্ছে এবং তারা সব কিছু বলে দিচ্ছে। তাহলে সেখানে আমি কে? আর দীপ্তিদির সঙ্গে কি আমার সখ্যতা আছে? তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, বলতে থাক। এটাই বলার ছিল এই ভিডিওটাতে। টাটা।